ওয়েলকাম ব্যাক। আজকে বছরের শেষ দিন, আমি হৈমন্তী আর আমার চ্যানেল জাম্পিং মাইন্ড। আমি আজকে চলেছি পাখিদের ধরবো ক্যামেরার বন্দি করে। পাখিদের ছবি তোলার স্বপ্ন নিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম 4টের সময় অ্যালার্ম দিয়ে। ডিসেম্বরের ঠান্ডাতে টুপি পরে যাচ্ছি এবার বশিপোতা শ্রীরামপুরে। গুড মর্নিং। আজকের ব্লগিংটা আমি এখান থেকেই শুরু করে দিই। হ্যাঁ, বাজার পাঁচমাথার মোড়, আর এখন হচ্ছে সকাল 5:30। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার একটু পরে, পুরো দিল্লি হয়ে গেল। কলকাতা থেকে বাই কার শ্রীরামপুরের বশিপোতা যেখানটায় যাবো, ওই জায়গার দূরত্ব দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। যেখানে পাখি দেখতে এখন যাচ্ছি সেটা হচ্ছে ওল্ড দিল্লি রোডটা ধরে যেতে হবে। তো ডানকুনি দিয়ে ওই জন্য আমরা নিয়ে নিলাম গাড়িটাকে। আর যারা ধরুন গাড়ি করে যাবেন না, তারা ট্রেনে উঠুন, হাওড়া থেকে শ্রীরামপুরে নামুন, নেমে ওখান থেকে টোটো নিয়ে নিন। গুগল ম্যাপকে ফলো করে আমরা এগিয়ে চললাম ডানকুনি থেকে ডান দিকে ঘুরে বশিপোতা। শীতের সকাল, রোববার, এই যে এত ঘাস চারিদিকে, তৃণভূমি আর কি। হ্যাঁ, এইখানে প্রচুর পাখি আসে শীতকালেও। আমার এক বন্ধু পেয়ে গেছি, উনি পক্ষী বিশারদ, বলছিলেন এখানে কি কি ধরনের পাখি পাওয়া যায়। আমার তো পাখি নিয়ে কোনো আইডিয়া নেই। ভেরি কাইন্ড অফ ইউ দ্যাট ইউ টেল মি আই এম এ পক্ষী বিশারদ। আমি পক্ষী বিশারদ নই, অর্নিথোলজিস্ট নই, আমি শখের একজন পক্ষী প্রেমী বলতে পারেন। তবে অনেক দিন ধরেই এইসব করছি আর কি, ছুটে বেড়াচ্ছি পাগলের মতো পাখির খোঁজে। এই বশিপোতাতে নিয়ে 4 বার এলাম। এখানে আসার কারণ হচ্ছে এটাই যে এখানে 3 রকমের বান্টিং এসেছে প্রায় আজ 1 মাস হলো। ইয়েলো ব্রেস্টেড বান্টিং, ব্ল্যাক হেডেড বান্টিং, রেড হেডেড বান্টিং। তার সঙ্গে এসেছে 2 রকমের গ্রাউন্ড বার্ডস, এবং এরা সবাই এসেছে সাইবেরিয়াতে। দেখা যাবে, খুঁজতে হবে। এই বিশাল বড় তৃণভূমিতে ফ্রুটিং ট্রিজ দেখতে হবে। বান্টিং খায় হচ্ছে পার্টিকুলার একটা গাছের ছোট ছোট শুঁটি জাতীয় এক ধরনের গাছ, তাদের ফল। যে গাছগুলো আছে ওই দিকটাতে, আমাদের ডান দিকের ওই প্রান্তরে আছে, ওখানে এখন আমাদের যেতে হবে বান্টিংয়ের খোঁজে। আজকে আবহাওয়াটা ভীষণ খারাপ, কনকনে ঠান্ডা। আজকে বছরের শেষ দিন, তার সঙ্গে কুয়াশা, রোদ উঠবে এই আশায় আমরা এখন দাঁড়িয়ে আছি। পাখিদের অ্যাক্টিভিটি শুরু হয় কিন্তু ভোরবেলা, কিন্তু যেহেতু রোদ ওঠেনি, অ্যাক্টিভিটি শুরু হতে দেরি হবে। একদম রোদ নেই এখানে, একটুও রোদ নেই। রোদ নেই বলে ছবি তো ভালো হবে না। এই যে গাছের ফলগুলো, এই যে এগুলো দেখছেন, এই শুটিগুলো খেতেই পাখিরা আসে, আর পাখিদের দেখতে মানুষরা আসে। এই নেশায় আমি একজন নতুন বন্ধুকে পেয়েছি এবং আমরা চলেছি, আর আমি দেখাচ্ছি পাখি ধরার টিম কিরকম ভাবে শুয়ে বসে কত রকম ভাবে পাখিদের ধরে চলেছে ক্যামেরায়। এগিয়ে
মোদ্দা কথা হচ্ছে পাখি দেখতে গেলে চুপচাপ থাকতে হয়, আর ব্লগাররা যা বক বক করে তাতে পাখি আমাকে দেখে পালাতেও পারে। এটা আমাকে আমার সব সঙ্গীরাই বলে। দেখছেন গাছটা, মরা দুটো খেজুর গাছ, এটা হচ্ছে আমার চিহ্ন। মানে তার ওপাশেই ছিল পিচের রাস্তা, যেখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমি হাঁটা শুরু করেছিলাম। এই যে হচ্ছে সেই পুরো গ্রাসল্যান্ড, আর ওই দূরে গ্রাম আছে। আমি দেখে নিয়েছি সকালবেলা লাউ পাতা তুলে নিয়ে মেয়েরা হাটে যাচ্ছে। এখন সকাল 8টা বাজে, আমি এই বসিপোতা থেকে বেরিয়ে পড়ছি। জায়গাটা এতক্ষণ বাসিপোতা বলছিলাম, এখন জানতে পারলাম এটা বসিপোতা। আচ্ছা, যারা ওই পাখির ছবি তোলে তাদের কাছে কিন্তু এই জায়গাটা বিখ্যাত। আর আমার মাথায় গোয়েন্দা গল্পের প্লট আসছে, এরকম ধুধু আদি দিগন্ত, এরকম জঙ্গলের জায়গা, শিয়াল টিয়াল তো আছে। বসিপোতার পর আমরা যাচ্ছি দিয়ারা, ওখানেও নাকি এরকম প্রচুর পাখি পাওয়া যাবে। লেটস গো। দাদা দিওয়ারা এদিকে? দিয়ারা হ্যাঁ এদিকে না? বাঁদিকে কোথায় যাবে? পাখি লাল দিঘি। পাখি হ্যাঁ, এই যে ওই এর পরের রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, এটা দিয়ে ঢুকবো না? এর পরের রাস্তাটা দিয়ে ঢুকে যাবে। আচ্ছা, ম্যাপে এই রাস্তাটা, এই বাঁদিকটা দেখাচ্ছে। না না, পাখি হলে পরেরটা দিয়ে ঢুকবো। হ্যাঁ, লাল দিঘি, এটা দিয়েও পরেরটা দিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোনো, বলছি পাখি আর লাল দিঘি হলে পরের রাস্তাটা ধরো, এটা পার্কের রাস্তা। এটা হচ্ছে দেয়ার। এইটা দিয়ে যেতে বলছে, এবার আমরা ঢুকছি দেয়ারা। ব্রেকফাস্টে আজকে আছে ঘর থেকে বানিয়ে আনা কফি, একটা ডিম সেদ্ধ, একটা আপেল, আর কিছু কমলা লেবু। কি মাছ আছে গো দাদা এখানে? তুমি কিসের ইয়ে দিলেন ওটা? হ্যাঁ, পিঁপড়ের ডিম। পাখিগুলো আবার টুপির উপরে উড়ে বসতে চাইছিল, ওটাকে পাখির বাসা ভেবেছিল। এই রাস্তায় দিয়ারা কতক্ষণ? যাবেন না, পাখির ছবি তুলবো। পাখির ছবি তুলে মাটির দিকে যাবো আমরা। ম্যাপে দেখাচ্ছে এদিকে, তাই এদিকে বেশিরভাগ ছবি তুলে এই মাঠের দিকে বেশি যাবে। মাঠের ধারে এই মাঠের দিকে যেখান থেকে এলাম মনসাতলা। আলপাথায় আমিও নেমে পড়লাম। লালদিঘি জায়গাটার নাম, কিন্তু চাষবাস হচ্ছে চারদিকে, দারুণ গ্রাম্য পরিবেশ। লোকজন যেন এখানে বেশি না আসে, এটাই এখন কাম্য। পিকনিক স্পট যেন না হয়ে ওঠে, তাহলে কিন্তু এই স্বাভাবিকভাবে পাখিদের আসা বন্ধ হয়ে যাবে। আর আগে আপনি বারুইপুরেও আপনাদের দেখিয়েছে যে মানুষ যেখানে যায় সেখানেই নোংরা করে, চিপসের প্যাকেট, প্লাস্টিকের গ্লাস। তো যত কম আসে ততই ভালো, ততই মঙ্গল।
যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের পরিবেশের মধ্যে এসে প্রকৃতির কোলে বকবক করতে একটুও ভালো লাগে না, চুপচাপ বসে থাকি, মানে মন শান্ত করার ভিডিও এটা বানানোর চেষ্টা করছি, যার ফলে আমার বকবকানিও পাবেন না, কচকচানিও পাবেন না। চলুন, একটা শীতের সকালে গায়ে খানিকটা রোদ মেখে, সকালে অবশ্য কুয়াশা ছিল, কুয়াশা রোদ মাখামাখি করে কিছু পাখিদের গান শুনে কাটিয়ে দিই। নো বকবকানি, নো জ্ঞান। এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। 2024 সবার ভালো কাটুক, সবাই সুস্থ শরীরে থাকুন। দেখুন আমার গলাটা একটু বসে গেছে, আপনারাও কিন্তু সাবধানে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।